Hey guys, welcome back to my new vlog. তো আজকে জলপাইগুড়িতে আমার লাস্ট ডে। আজকে 4 নম্বর দিন জলপাইগুড়িতে। আমরা এখন 4 নম্বর দিন না, 4 নম্বর দিন কি আমি আসলাম কি বার ভুলে গেছি। বৃহস্পতি শুক্র শনিবার 4 নম্বর দিন, 4 নম্বর দিন। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে বাড়ি যাবো জন্য প্যাকিং সব কমপ্লিট। এখন মনা উঠলে, ও দেখো মনা কীভাবে শুয়ে আছে, এখনও ঘুমিয়ে আছে। তো মনা উঠলে ওকে রেডি করাবো, রেডি করে খাইয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। ততক্ষণ আমি রেডি হয়ে নিই, ব্রাশ করে নিই। আর আমি আগের দিন ব্লগে তোমাদের বাড়িটা ঠিকঠাক করে, মানে ঘরটা, মনার বাবার ঘরটা ঠিকঠাক করে দেখাতে পারিনি। তো কোথায় থাকে মনার বাবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, সো ব্লগে লাস্ট পর্যন্ত টিকে থেকো প্লিজ, কারণ আমরা আজকে ঘুরতে যাব, ঘুরে টুরে তারপরে বাড়িতে যাব। তো তোমরা সারাদিন আমরা কী কী করি দেখতে থাকো। তার আগে ঘরটা তোমাদের দেখিয়ে দিই। ব্যালকনি থেকে স্টার্ট করলাম। দেখো এখানে সুন্দর একটা ব্যালকনি। আর এগুলো যাদের বাড়িতে ভাড়া থাকে তাদের পুরনো ঘর এই ঘরটা, আর এগুলো তার দাদা বৌদিদের ঘর। এই ঘরটা নতুন। আর আমি ভিডিও করতে করতে আমার মনে উঠতে চলেছে। দেখো এটা বিছানার তোষকটা নতুন বানানো হয়েছে। আর এদিকে মনার বাবার টেবিল সব আমি এলোমেলো করে রেখেছি, গুছাইনি কারণ চলে যাব। আর মনার বাবার যেহেতু ছুটি, হ্যাঁ মা আসছি। এই যে এটা কম্বল, মনার বাবার ব্যাগ গুছানো, এদিকে সব ব্যাগ গুছানো। আর এগুলো নতুন জামাকাপড় সব এখানে এসে যা পেয়েছে এগুলো সব। তো এখানে মনার বাবার রেগুলার জামাকাপড় ইউজ রাখে। এখানে সুইচ বোর্ড, এই যে মশারি, আমি মাম্মাম। কি হয়েছে মাম্মাম? দেখো বাবাকে কি হয়েছে দেখি তো, চচু খাবে দেখি তো বাবাটাকে সকাল সকাল। চরণ বেটু আমার ঘুম থেকে উঠছে, তাই না মা? চচু খাবে। দেখো আমি কি করে জাগাই ওকে। বুবলু, বুবলু কি করছো? উঠবে না, উঠবে না, চচু খাবে। চুল দিয়ে ওকে উঠাচ্ছি। আমার সোনার বেটুটা এখনো উঠছে না, আমার সোনার এখনো উঠছে না। আমার বগুতলাটাতে দেখি তো কেমন গন্ধ, দেখি তো বগুতলাতে গন্ধ আছে নাকি, দেখি তো বগুতলাতে গন্ধ আছে নাকি। মনা উঠে পড়াতে তোমাদের সাথে আর রুম ট্যুরটা শেয়ার করতে পারলাম না। তো রেডি হয়ে নেই যাওয়ার আগে, খাওয়া দাওয়া শেষে সব শেষে রেডি হয়ে গিয়েছি। কি করলো? রিমোট দিয়ে বন্ধ করেছো। তো আমরা এখন রওনা দিচ্ছি। টাটা আমার টাটা করে দাও, বলো বাবার ঘর টাটা। আস্তে আস্তে লাফাবে কিন্তু। চলো আমরা এখন বেরিয়ে পড়ি। সিঁড়ি দিয়ে এখন আমি নামছি, মনা আর ওর বাবা পেছন পেছন আসছে। ও আচ্ছা ঠিক আছে, দিদি বুনু খেলবে নি। অফিস নাই, অফিস দিনই আসি না, কার পুতুল? তোমার পুতুল খাওয়াচ্ছ? এখানে মনার বাবার দুজন কলিগ মনাকে একটা চকলেট আর এত বড় একটা টেডি বিয়ার গিফট করেছিল, সেটা নিয়েই মনা মজে আছে। এখন আমরা রাঙাদির বাড়িতে এসেছি, তাই না? কার বাড়ি? বাবা যায়নি, আছে। আমরা আগের দিন রাতে এই রাঙাদির বাড়িতেই এসেছিলাম। তো সেদিন তোমাদের সাথে এই সব কিছু শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সাথে এই সব কিছু শেয়ার করে দিচ্ছি। দেখো আমার যে দুজন ভাগ্নি রয়েছে, ডল আর সোনু, ওদের দুজনের কাজ, এই যে এই ফটোটাও ওদেরই। ওরা দুজন দারুণ হাতের কাজ করে। সমস্তটা ফ্ল্যাট সোনু আর ডল মিলে সাজিয়েছে ওদের অসম্ভব সুন্দর হাতের কাজের মাধ্যমে। এখানে ফ্যামিলি স্ট্যান্ড থেকে শুরু করে হাতে আঁকানো জিনিস এবং বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস সব কিছুই ওরা দুজন মিলে বানিয়েছে। এখানে দেখো তোমরা হয়তো ভাববে এগুলো কেনা বা অন্য কিছু, কিন্তু না, সব কিছুই সোনু আর ডলের হাতে বানানো। এখানে আঁকাগুলো সব কিছু বেশিরভাগই সোনুর করা। আর আমাদের ডল, সে তো জুয়েলারি মেকিংয়ে এক্সপার্ট, নাচে এক্সপার্ট। সেসব আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। জানা শেষ,
রাঙাদির বাড়ি থেকে সোজা আমরা চলে এলাম লাটাগুড়ির মহাকাল ধামে। এই ধামটার কথা অনেক শুনেছি, তো আজকে আসার সৌভাগ্য হলো। আমি জানতাম না প্ল্যানে এই ধামটাতে যে আমরা আসবো, তাহলে আমি কিছু পূজার সামগ্রীও নিয়ে আসতে পারতাম। যেহেতু রূপমদের বাড়িতে অনেক ফুল ছিল, তো ফুলগুলো আনলে ভালোই হতো, ঠাকুরের কাছে দেওয়া যেত। তো এখন তাহলে চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। আমিও এই মন্দিরে প্রথমবার আসলাম, অনেক শুনেছি এই মন্দিরের কথা। ঢুকতেই হাতিটাকে দেখো, সব কিছুই কিন্তু পাথরের। এখানে সুন্দর সুন্দর অনেক, এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গ ছিল, অনেকগুলো শিবলিঙ্গ ছিল এখানে। সবাই আসে মানত করে যায়, এখানে নাকি মানত করলে সব কিছু পূর্ণ হয়। যদি তোমরা ভিডিওটা দেখে মানত করার কারো ইচ্ছা থেকে অবশ্যই মানত করো, সেটা আমি প্রে করব ভগবানের কাছে তোমাদের সবার আশা যেন পূর্ণ হয়। মন্দির চত্বর আমাদের ঘোরা শেষ, তাহলে চলো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়ি, আমাদের অনেক দূর যেতে হবে। তো রাস্তাটা তোমরা শুধু লক্ষ্য করো, এগুলো তোমরা আসার দিনের ব্লগে দেখতে পেরেছো যে চা বাগানের রাস্তা, কিন্তু এই রাস্তাটা টোটালি আলাদা। এই রাস্তাটা সম্পূর্ণই দুই পাশেই চা বাগান ছিল, আর এটা কোনো হাই রোড ছিল না। আমরা যাচ্ছি একটা পিকনিক স্পটে, যেটাকে বলে জয়ন্তী। সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো, ছবি টবি তুলবো, তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে, কিন্তু একটা জিনিস কি বলো তো, এই ফটো ভিডিওর থেকে না সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল, চোখ ফেরানো যাচ্ছিল না এমন সুন্দর। আর মাঝে মাঝে মেঘগুলো আসছিল, আমরা অনেকটা উপরে চলে এসেছিলাম যে, সেই জন্য। আর এইখানকার রাস্তা যা এবড়ো খেবড়ো ছিল, তো বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেলাম। এই মোড়টা ক্রস করলেই আমরা পিকনিক স্পটের সামনে চলে আসব। তোমরা দেখবে যারা যারা গেছো এই জায়গাটাতে, তারা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো কমলা বাগান দেখে নিই। মনা কেন মনা কেন হ্যালো, ফ্যামিলি শুদ্ধ সবাই গেছে। এই কি ওটা আসে না কেন, ওরা কোথায় গেল? এরকম কোনো পাহাড়ি এলাকায় এলেই আমার ওই সিনটার কথা মনে পড়ে। ওই যে এক ফ্যামিলির অনেকজন যে একসাথে জলে ভেসে গেল, আমার দিদি একটা কথা আমার এখনও মনে পড়ছে। এতজন মিলে তোমরা ওখানে দাঁড়িয়েছিলে, অনেকে শাড়িও পরেছিলে। অবশ্যই শাড়ি তো একটা লজ্জা নিবারণ করার ড্রেস, যে কোনো ড্রেসই আমরা সেটা লজ্জা নিবারণ করতেই ধারণ করি, কিন্তু তবুও আমরা যদি চাইতাম একটা ছেলের শার্ট গায়ে দিয়ে, সেখানে যারা যারা মহিলাগুলো ছিল তাদের কথা বলছি, অনেককেই দেখেছিলাম শাড়ি পরেছিল। 3-4 জনের শাড়িও যদি একসাথে জোড়া লাগানো যেত, তাহলে আমার মনে হয় ওদেরকে বাঁচানো যেত। তো চলো, এখন এটা সরাসরি আমার মতামত ছিল, আর আমার দিদিও এই কথাটা বলেছিল। তো চলো শব্দটাকে তোমরা ফিল করো। কত মাছ দেখতে মাছ মা নামবে, জলে নামবে, জলে নামবে। ঠান্ডা, সেই ঠান্ডা। না না থাক, ভয় লাগে। ভাবতে পারো পাহাড়ি খরস্রোতা নদীর এতটা কাছে চলে গিয়েছিলাম আমি ওই ভিডিওটা দেখার পরও। আর এখন যে জায়গাটা তোমাদের জুম করে দেখাবো, সেই জায়গাটাতে সব থেকে বেশি স্রোত ছিল। সেই জায়গাটা দেখলেই কেমন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। আর এখান থেকে পড়লে যা অবস্থা হবে সেটা তোমাদের আমি পরে দেখাবো, কারণ আমরা ওই পাশে যাব।
ওই পাশটা আরও খরস্রোতা, দেখতেই পারবে। এইদিকে আমি নদী দেখায় ব্যস্ত ছিলাম, আর ওইদিকে বাবা মেয়ে শ্যুট করছিল। মনা ওর বাবার কোল থেকে নামতেই চাচ্ছিল না, তাই আমার বিশেষ ওকে নিয়ে ঝামেলা পোহাতে হয়নি, ওর বাবাই নিয়ে রাখছিল। আর এই নদীর সামনে মনা ফার্স্ট টাইম আসাতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, সেই জন্য কারো কোলেই যাচ্ছিল না পিছনে পিছনে, আর ওর বাবার কোল থেকে। এতক্ষণে রোদ উঠলো। আর তোমাদের একটু আগেই যে বললাম নদীর ওই পাশটা আরও বেশি ডেঞ্জারাস, তো চলো এবার আমরা ওই পারে যাব বলে এই পার থেকে চলে যাচ্ছি। দেখো মনা এখানে এসে একা একাই সব কিছু করছিল, একা একাই ঘুরছিল, পাথরের উপরে উঠছিল। ভয় একটাই ছিল, এখান থেকে যদি পড়ে যেত হাত পা একদমই চলে যেত। কিন্তু ওই পাশে আমাদের এক কাকু ছিলেন, ষষ্ঠীটা ছিলেন, তাই আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম। আর দেখো নদীটা এই পাশে কতটা ঢালু, তাই বলছিলাম এই পাশটা বেশি ডেঞ্জারাস। ওই পাশ থেকে যদি একবার পড়া যায়, এই পাশে মানে আর কোনো রক্ষা নেই। ওই জায়গায় একটু হলেও পার পাওয়া যাবে, মানে এই পাশে যদি ভুলেও চলে আসা যায় কারো ক্ষমতা নেই এখান থেকে মানে কাউকে উদ্ধার করে, এতটাই স্রোতালা নদী ছিল। আমরা ভেবেছিলাম ওই জায়গাটা দেখে কি এমন ডেঞ্জারাস জায়গা, এই পাশে এসে ওদিক দিয়ে ফেলতে পারো নাকি দেখি তো, ওদিক দিয়ে ফেলতে পারো নাকি দেখি তো, ফেলো তো জোরে। হ্যাঁ কি দেখলো আজকে? ও জল দেখলো আর পাহাড় দেখলো। হ্যাঁ বলবে গিয়ে খোল, এটা খুলছি না, একটা রাখা যায় না পায়ে। তো বৃষ্টি এসে পড়ায় আমাদের এখান থেকে চলে যেতে হলো। আমরাও খেতে পেলাম না আর মনাকেও খাওয়াতে পেলাম না। একটু যখন বৃষ্টিটা থামলো আমরা তখনই রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা ওখানে খেতে পারিনি, তাই আমরা এখন এই হোটেলে খেয়ে নিব। এখানে মনার বাবারা সবসময় খাওয়া দাওয়া করে, তাই এই হোটেলে এলাম। আমরা চিকেন নিয়েছিলাম আর মাটন নিয়েছিলাম। ওই দাদারা মাটন দিয়ে খেয়েছিল, আমি আর ওর বাবা চিকেন দিয়ে খেয়েছিলাম। আর এদিকে মনা শুধু একটু ডাল ভাত খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। ও যেহেতু ঝাল খায় না, তাই শুধু ডাল ভাত দিয়েই খেয়েছিল। আমাদের খাওয়া শেষ, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তার আগে মনা দুষ্টুমিটা দেখে নাও। আমি দেব নাম তাতে তো গাইজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে সরো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা বেরু গিয়েছিলাম, আমরা বাড়ি চলে এসেছি। সব সময় ভিডিও করতে গেলে চচ খাওয়া কি বলবে সবাই, বকু দিবে। আচ্ছা দাঁড়া দিব। সো গাইজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো, আর শেষ পর্যন্ত যেহেতু এসেছো তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। কাকে? তোমাকে। আচ্ছা বাই নাও, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।